ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের প্রাক্তন ছাত্র বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণায় দি ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয় দ্বারা আয়োজিত বসন্ত উৎসব পালিত হল স্কুল প্রাঙ্গণে। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড 20 অন্তর্গত এই স্কুলে বসন্ত উৎসবে উপস্থিত হয়েছিলেন শ্যামপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাজা। সাথে ছিলেন 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় মহাশয়। বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে বসন্ত উৎসবের শুভ সূচনা করেন মন্ত্রী ডাক্তার শশী পাজা। একে অপরকে রাঙাতে ছোটদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবকালে যে স্কুলে এসেছিলেন, দি ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, এটা তো বিখ্যাত আমাদের রবীন্দ্রকানন পার্কের পাশে। এবং এই স্কুলেতে আজকে বসন্ত উৎসব প্রতি বছর, এবারে বসন্ত উৎসব হচ্ছে এবং আমরা উপস্থিত হয়েছি। এটা আমার বিধানসভা কেন্দ্রেও পল্লের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত, বিভিন্ন উন্নয়নের সঙ্গে। আর একসময় যখন আরো সময় ছিল তখন স্কুল ম্যানেজিং কমিটিতেও ছিল। এখানকার মাননীয় পৌরপ্রধান বিজয় উপাধ্যায় এই স্কুলটাকে নিয়ে অনেক দেখাশোনা করে এবং ঐতিহ্যমণ্ডিত এই বিল্ডিং এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মন্দির। আজকে বসন্ত উৎসবে ছেলেমেয়েরা এসছেন, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে শ্রদ্ধা এবং এই দোল উৎসব মানে কবিগুরু এক কথা। আর বিশেষভাবে এই প্রাঙ্গণে তো আরো উৎসাহ। তাহলে সকলের জন্য এই সম্প্রীতি উৎসবেতে আমরাও আমাদের শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকুন। দোল এবং হোলি খেলা হয় না, আবার এলাকাতে দুদিনই হোলি হয়ে যায়, দুদিনই দোল খেলে সবাই। ফুল দোলও হয়, আবার আবির দোলও হয়। ভালো থাকুন। অক্লান্ত পরিশ্রম বাংলা রক্ষণাবেক্ষণ করছে যিনি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। সমস্ত উৎসব এবং সমস্ত পুজো কে নিয়ে সম্প্রীতির বার্তা। এই মাসে যখন দোল আর আমরা হোলির কথা বলছি, সেভাবে রমজানও চলছে। এটা তো এত সুন্দর যে বার্তাটা একবারই যে প্রত্যেকটি ধর্মের সব মানুষ আস্থাশীল, আস্থা রাখে। এখানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বসন্ত উৎসব হতো, যখন থেকে বসন্ত উৎসব বন্ধ হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমি এখানে আরাম করলাম। আমি এখানকার কাউন্সিলর। ওরিয়েন্টাল সেমিনারিতে ছোটবেলা রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে এসেছিলেন প্রাথমিক বিভাগে। আর ওনার অন্তিম যাত্রাও আমাদের ওয়ার্ডে সমাধি স্থল আছে নিমতলা শ্মশানে। তো আমি খুব ভাগ্যবান, মমতা ব্যানার্জি আমাকে এখানে এই ওয়ার্ডে পাঠালেন। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আছে। প্রাথমিক স্তরে উনি এসেছিলেন, অন্তিম যাত্রাও এখানে করবেন। ওই বসন্ত উৎসব আমি এখানে আরাম করে আমি নিজেকে গর্বিত মনে করি। দেখো যেখানে বিদেশিরা এসে এখানকার মনীষীদের অপমান করে, বাংলা ভোটারদের এসআইআর নিয়ে 1.5 কোটি ভোটারদের যেভাবে হেনস্থা করলো, এখানকার মানুষ বাংলা দখল করতে দেবে না। বাংলা আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন, এখানকার জন্য ওনাকে আশীর্বাদ দেবে। ওরিয়েন্টাল সেমিনারি একটা খুব প্রাচীন স্কুল। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুকালে ভর্তি হয়েছিলেন, অল্প কয়েকদিন পড়াশোনা করেছিলেন এবং এখানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্কুল বলে ওরিয়েন্টাল সেমিনারি পরিচিত। সেই স্কুলের পক্ষ থেকে প্রত্যেক বছর আমাদের মাননীয় পৌরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে এখানে দোল উৎসব পালিত হয় এবং আজকেও অন্যান্য বারের মতো এই দোল উৎসব পালিত হচ্ছে। আমরা সবাই এখানে আনন্দ করছি। স্কুলের যারা ছাত্রছাত্রী, এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে স্কুলের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করে এবং এখানে যারা অংশগ্রহণ করে অঞ্চলের সর্বস্তরের মানুষ এখানে প্রত্যেক বছর আমাদের এই দোল উৎসবে অংশগ্রহণ করে।
আজকেও তার কোনো ইয়ে নেই, তারা সবাই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী বাজা, আমাদের যিনি বিধায়িকা, তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে এখানে শুভেচ্ছা জানিয়ে গেছেন। মাননীয় শ্রী বিজয় উপাধ্যায় উপস্থিত আছেন এবং প্রত্যেক বছর উনি যতক্ষণ অনুষ্ঠানটি চলে ততক্ষণ পর্যন্ত এখানে থাকেন, উৎসাহিত করেন। আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে দাদা আমাকে, বিজয় উপাধ্যায় আমাকে প্রত্যেক বছর আমন্ত্রণ জানান এবং এই অঞ্চলের মানুষের সঙ্গে আমার মেলামেশার জন্য আমি এখানে প্রত্যেক বছর অনেকটা সময় উপস্থিত থাকি এবং এক অনাবিল আনন্দ এখানে পাই। এখানে আমরা হোল হার্টেডলি আমাদের এখানে সবাই সবার সঙ্গে একটা মিলনের উৎসব হয়ে ওঠে প্রত্যেক বছর দোলেতে।